শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, উপদেষ্টা ও এমপিদের একের পর এক দুর্নীতির খবর আসছে গণমাধ্যমে। রয়েছে বিদেশে টাকা পাচার ও সম্পদ গড়ার অভিযোগ। সেপ্টেম্বরে দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম আল জাজিরা। সেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনে অঢেল সম্পদের তথ্য সামনে আসে। এবার আরও বিস্তারিত খবর দিল ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানের বরাতে প্রতিবেদনটি করেছে গার্ডিয়ান। এতে শেখ হাসিনা সরকারের কয়েকজন প্রভাবশালীর যে সম্পদের বিবরণ রয়েছে তা বিশ্বাস করা কঠিন। কেবল যুক্তরাজ্যের আবাসন খাতেই এসব প্রভাবশালীর বিনিয়োগ 40 কোটি পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 6000 কোটি টাকারও বেশি। লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এসব প্রভাবশালীর বিশাল অট্টালিকা ও ফ্ল্যাট, প্লট সহ আছে 350 সম্পত্তি, যেগুলোর মালিকানায় আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যরা। সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। তার পরিবারের সদস্যদের লন্ডনের মে ফেয়ার এলাকায় গ্রসভেনার স্কোয়ারে 7টি বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা রয়েছে। এগুলোর বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। 2022 সালের মার্চে 2,67,50,000 পাউন্ডে লন্ডনে একটি ফ্ল্যাট কিনেছেন সালমানের ছেলে আহমেদ শায়ান রহমান। সেখানে 3,55,00,000 পাউন্ডের একটি ফ্ল্যাটও রয়েছে তার। গ্রসভেনার স্কোয়ার এবং এর কাছাকাছি এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের 4টি সম্পত্তি রয়েছে, যার মূল্য 2,30,00,000 পাউন্ড। অবশ্য শায়ান রহমান ও শাহরিয়ার রহমানের আইনজীবীরা বলছেন আর্থিক বিধিবিধান মেনেই সম্পত্তিগুলো কেনা হয়েছে। যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের 2টি সম্পত্তি রয়েছে। 1,30,00,000 পাউন্ডে অফশোর কোম্পানির মাধ্যমে এগুলি কেনা হয়। এছাড়া সেখানে আকবর সোবহানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকার সন্ধান পেয়েছে অবজারভার। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী লন্ডনের কেনসিংটনে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের 5টি সম্পত্তির মূল্য 3,80,00,000 পাউন্ড। প্রতিবেদনের সবচেয়ে বড় চমক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে তিনি ও তার পরিবারের 300টির বেশি সম্পত্তি রয়েছে। এগুলোর মূল্য অন্তত 16 কোটি পাউন্ড। সেপ্টেম্বরে আল জাজিরার প্রতিবেদনের তথ্য মতে বিদেশে তার মোট সম্পত্তির মূল্য $50 কোটি মতো হবে। শেখ হাসিনা সরকারের সময় দেশ থেকে বিদেশে বড় অঙ্কের টাকা পাচার হয়েছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন মহল। তৌসিয়া ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।